একটা চূড়ান্ত লেভেলের রেকর্ড, যে রেকর্ডটা এর আগে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু এর আগে হয়নি। অর্থাৎ ধূমকেতু সেই মাইলস্টোনটাকে কিন্তু কোথাও গিয়ে অ্যাচিভ করতে পারলো বা পেরিয়ে গেছে। তার এখনো অবধি কিন্তু রিলিজ হতে আজকের এবং কালকের দিনটা কিন্তু বাকি রয়েছে। এবং আমি শিওর শুধুমাত্র পিভিআর এবং আইনক্সে যে ল্যান্ডমার্কটা কিন্তু কোথাও গিয়ে হিট করবে, সেইটা এই ইন ফিউচারে একমাত্র এই জুটি কিন্তু বিট করতে পারবে। তার কারণটা হচ্ছে দশম অবতার। দশম অবতার কিন্তু শুধুমাত্র রিলিজের আগে অব্দি পিভিআর এবং আইনক্সে যে পরিমাণে টিকিট বিক্রি করেছিল, তাকে কোথাও গিয়ে ধূমকেতু কিন্তু বিট করে গেছে। এবং এটা আমি কৌশালীদের একটা ভিডিও দেখলাম, এবং অবভিয়াসলি এটা আমার জানা ছিল না এক্স্যাক্টলি যে দশম অবতার হচ্ছে গিয়ে রিলিজের আগে অব্দি শুধুমাত্র 30,000 টিকিট বুক করেছে। বাট স্টিল জানতে পারলাম, ভাল লাগলো। এবং সেই অনুযায়ী কিন্তু এখনো অবধি ধূমকেতু পিভিআর এবং আইনক্স থেকে বলিউড হাঙ্গামার যা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রায় 35,000 টিকিট কিন্তু বিক্রি করেছে। এবং যেটা কোথাও গিয়ে দশম অবতারকে কিন্তু বিট করে গেছে এখনো অবধি। সেটা কিন্তু বাকি রয়েছে আজকের এবং কালকের। আশা করছি আজকের এবং কালকের মিলে এটা 50,000 টিকিট সেল করে দেবে। আমি অর্থাৎ ম্যাক্সিমাম টিকিট বুক তো আজকের এবং কালকের হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা একটা ল্যান্ডমার্ক, এটা একটা ঐতিহাসিক বক্স অফিস কালেকশনের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে আমাদের ডে ওয়ান। এবং হয়তো খুব খারাপ না হলে 2 কোটির বক্স অফিস কালেকশন তো প্রথম দিন করতে চলেছে। এবং তার পরবর্তীকালে আগামীকাল, অর্থাৎ আগামী তার পরের দিন অর্থাৎ 15 আগস্ট এটা কিন্তু তাকেও ছাপিয়ে যাবে। তার কারণটা হচ্ছে এখনো অবধি আমি কিন্তু দেখছি যে এখন থেকে 15 আগস্টের কিন্তু টিকিট বুক হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা 14 আগস্টের দিকে বেশি ফোকাস করছি, কিন্তু 15 আগস্টও কিন্তু টিকিট বুক হচ্ছে এখন থেকে। তো সেইটা কোথাও কি আমার দেখে ভালো লাগছে। তো যদি এই পার্টিকুলার প্রজেক্টটা যদি আহ 10 থেকে 12 কোটি টাকার বক্স অফিস কালেকশনও করে, আমি শিওর করবে। এবং যদি আমি চাইবো যে এটা 30 crores বক্স অফিস কালেকশন করুক, তাহলে আরো একবার আমরা দেব শুভশ্রীকে বড় পর্দায় দেখতে পেতে পারবো। এটা আমাদের চাহিদা, এটা আমাদের চাওয়া, এটা আমাদের ইচ্ছা। এটা এবং এটা তোমরাই কিন্তু ফুলফিল করতে পারবে। এবং তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা লিখছো, তারা কিন্তু প্লিজ দেবদাকে সাপোর্ট করতে গেলে সিনেমা হলে যাও। সিনেমা হলে গিয়ে ধূমকেতু দেখো। একমাত্র এই একটাই উপায় দেবদাকে কোথাও গিয়ে সাপোর্ট করা। এটা ছাড়া আর দ্বিতীয় কিন্তু কোনো রকম রাস্তা কিন্তু নেই ধূমকেতুকে 30 কোটি পার করানোর। তোমাদের কি বক্তব্য জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।